চলুন আজকে আপনাদের একটা ভিডিও দেখাই। খুব অল্প সময়ে শান্তিনিকেতন আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা এখন যে ট্রেনটি করে যাচ্ছি এটি হলো শান্তিনিকেতন এক্সপ্রেস। এটি সকাল 10টার সময় হাওড়া থেকে ছাড়ে এবং এটি বোলপুর পৌঁছায় বেলা 12টা 15 নাগাদ। এই ট্রেনে জেনারেল কোচও আছে, আবার রিজার্ভেশন কোচও আছে। আপনারা হাওড়া থেকেও টিকিট কেটে উঠতে পারেন, আবার আগে থেকেও টিকিট কেটে নিতে পারেন। আমরা যেমন আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম। চলুন তাহলে একেবারে দেখা হচ্ছে শান্তিনিকেতন পৌঁছে। এখন যে হোটেলটি দেখাচ্ছি এটি হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে চিত্তা মোড়ে বন্ধন লজ। এই হোটেলটিতে আপনারা দু রকমের ঘর পাবেন, একটি হচ্ছে নন ডিউলাক্স, একটি হচ্ছে ডিউলাক্স। ডিউলাক্স রুমের ভাড়া 1200 আর নন ডিউলাক্সে 800। এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের এন্ট্রান্স। এখান থেকে আপনারা টোটো নিয়ে ক্যাম্পাসটি ঘুরতে পারেন। এই যে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়েছি। কোভিডের আগে তো ভেতরে ঢুকতে দিত, এখন তো আর ঢুকতে দেয় না, তাই ভালো করে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। এখন তো টোটো করে এখানে ঘুরতে হয়, তাই যেটুকু পারছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মূর্তিটি যে দেখছেন 1938 সালে রামকিঙ্কর বেজ কোনো যন্ত্র ব্যবহার না করে এই মূর্তিটি তৈরি করেছিলেন। এটি হলো মালঞ্চ, এখানেই রবীন্দ্রনাথের বোন মীরা থাকতো। এটি একটি আদিবাসী ফ্যামিলি স্ট্রাকচার। এটি 1956 সালে রামকিঙ্কর বেজ তৈরি করেছিলেন। দেখুন এটিও রামকিঙ্কর বেজের তৈরি। ওনার হাতে তৈরি কত সুন্দর সুন্দর সৃষ্টি উনি বিশ্বভারতীকে দিয়ে গেছেন। এই রাস্তাটি সঙ্গীত ভবনের দিকে চলে যাচ্ছে। বিখ্যাত নোবেলজয়ী অমর্ত্য সেন শান্তিনিকেতনের এই বাড়িতেই থাকতেন। এখানে বসেই রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, কুকু গেছে জল আনতে পদ্ম দিঘির পাড়। এই দেখুন পদ্মপুকুর। এই মাঠটি যে দেখছেন এখানেই বসন্ত উৎসব হয়। এই বাড়িটি হলো রবি বিতান। শান্তিনিকেতন একদিনে ঘুরে দেখাও সম্ভব নয়, আর শান্তিনিকেতন সম্পর্কে জানাও একদিনে সম্ভব নয়। তবুও যেটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বাড়িগুলো সব দেখছেন এগুলো হলো পাঠভবনে যারা শিক্ষকতা করেন তাদের বাড়ি। এটি হলো দ্বিজ বিরাম, এখানে যোগাসন, মেডিটেশন এসব শেখানো হয়। এটি হলো গ্রন্থন বিভাগ, এখানে বিশ্বভারতীর সমস্ত কাজকর্ম করা হয়। এটাই হচ্ছে বিশ্বভারতীর লাইব্রেরি। এখানে প্রায় 1 কোটির কাছাকাছি বই আছে। এটি হলো পাঠশালা, এখানে ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই হলো সেই বটগাছ যার তলায় বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন হাট কবিতাটি। এটি হলো উপাসনা ভবন, এখানে পাঠভবনের ছাত্রছাত্রীরা প্রার্থনা করে প্রতি বুধবার। এই হলো শান্তিনিকেতন, এই বাড়ির নাম ধরে এই জায়গাটির নাম হয়েছে শান্তিনিকেতন। এই জায়গাটির নাম হলো ছাতিমতলা। চলুন এবার সোনাঝুরির হাটটা ঘুরে আসি। এই হলো সোনাঝুরি হাট। সিজনে প্রত্যেক দিন বসে, আর নন সিজনে শুধুমাত্র শনিবারই বসে। এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু দরদাম করে নেবেন। ওনারা এখানে এত সুন্দর করে নাচছে যে দেখেই আমার নাচতে ইচ্ছা করলো, তাই আমি ওনাদের সাথে একটু যোগ দিয়ে দিলাম। দ্বিতীয় দিন আমরা সৃজনী শিল্পগ্রাম গিয়েছিলাম। দেখুন কি সুন্দর এই জায়গাটা। আপনারা এখানে পাবেন একদিকে বাউলের গান, আর একদিকে পাবেন কি সুন্দর অসাধারণ শিল্পকলা, যা দেখে আপনারা মুগ্ধ হবেন। আর সকলেরই এখানে খুব ভালো লাগবে। আমারও এই জায়গাটা এত ভালো লেগেছে যে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। খুব অল্প সময়ে আমি এখানে ঘুরেছি, কারণ সেদিনই আমার 1টা 15 বাড়ি ফেরার ট্রেন ছিল, তাই বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি। কিন্তু এই জায়গায় মনে হচ্ছিল আরেকটু থাকলে ভালো হতো।
ভালোভাবে এই জায়গাটা আমি দেখতে পারিনি, তবুও যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন দেখুন ভেতরটা কি সুন্দর সাজানো, দেখে মন জুড়িয়ে যায়। যতই দেখি মনে হয় যেন আরও দেখে যাই। দেখুন এই জায়গাটা অনেক বড়। এই জায়গাটা পুরো ঘুরে দেখতে গেলে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে, কিন্তু আমার কাছে এতটা সময় তো ছিল না। তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য যেটুকু পেরেছি চেষ্টা করেছি। পরে যদি আমি আবারও কখনো আসি, অবশ্যই আমি আপনাদেরকে সৃজনী শিল্পগ্রামটা ভালো করে ঘুরে দেখাবো। এবং কঙ্কালীতলাটা সময়ের অভাবে আমার দেখা হয়ে ওঠেনি। পরে যদি কখনো আমি আসি, অবশ্যই কঙ্কালীতলা এবং সৃজনী শিল্পগ্রামটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। হাতে অল্প সময় থাকা সত্ত্বেও এনাদের দেখে আমি আবারও এনাদের সঙ্গে সঙ্গ দিলাম, না থাকতে পেরে। এটি হলো পুতুল ঘর, যেটি সৃজনী শিল্পগ্রামের ভেতরেই আছে। আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।